নমস্কার বন্ধুরা, তোতোয়ান তাঁতুই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে গরমে পাতলা মশলা ছাড়া মাছের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখো মাছ, রুই মাছ জ্যান্ত। আর এখানে আমি সবজি বলতে আলু কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, টমেটো আর হচ্ছে সজনাটা। এই দিয়ে আজকে আমি রান্না করবো। আর কী কী উপকরণ নিয়েছি, শুধু জিরে বাটা, কাঁচা লঙ্কা, আর এখানে আছে নুন, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ। ব্যাস এই দিয়ে আজকে আমি আমার রান্নাটা করে ফেলবো। তো তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর আমি এখন এখানে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি কটা চারাপোনা মাছ আছে আর কটা রুই মাছ। তো গরমে জ্যান্ত মাছটা খাওয়াটাই মনে হয় সবার পক্ষে খুবই ভালো, তো তার জন্য নিয়েছি। আর জ্যান্ত মাছটা একটুখানি পাতলা ঝোল খেলেই ভালো হয়। তো আজকে আমি শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। কোনো মশলা সেরকম দেবো না, পেঁয়াজ আদা রসুন দেবো না, কারণ পেঁয়াজ আদা রসুনটা পেটটা গরম করে, তার জন্য আমি এগুলোকে একটু এড়িয়ে যাচ্ছি। তো দেখো আমার আস্তে আস্তে এই মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি। চারাপোনাগুলো আমার তোলা হয়ে গেছে। আর এখন আমি রুই মাছ যেগুলো রয়েছে আর বাদবাকি সেগুলো আস্তে আস্তে ভেজে নেবো। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে যে পটলগুলো কেটে রেখেছি সেগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, কারণ আমি এই পটলগুলোকে আলাদা করে আমি ভেজে একটা পাত্রে তুলে রেখে দেবো। আর নালে পটলটা কী বলো তো, ভাজাটা ভালো করে না হলে একটা কাঁচা কাঁচা ভাব থাকবে আর জলসা জলসা ভাবটা থেকে যাবে। তো তাই জন্য আমি আগে পটলটাকে ভেজে আলাদা করে তুলে রাখবো। তার জন্য আমি এখানে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো মাছটা ভাজা হলেই এখানে পটলগুলো আমি ভেজে নেব। আমি মাছ ভাজার কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, তো কারণ হচ্ছে নালে ঝোলটা হবে না ওইটুকুনি কড়াইতে। তো তাই জন্য এখানে একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে আমি আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব, একটু হালকা বাদামি হলেই আমি তুলে নেব। তো দেখো ভাজা হচ্ছে এখন পটলগুলো, বেশ অনেকটাই পটল। আমার তো বেশ ভালোই লাগে, বেশ পাতলা মাছের ঝোল পটল আলু দিয়ে, বেশ সবজি দিয়ে। তো এখন পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো একে একে আমি আস্তে আস্তে করে পটলগুলো এবার তুলে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো জিরেটা আমি উপকরণে দেখানোর সময় আমি আর ভুলে গেছি, তো দেখাতে দিয়ে দিলাম ফোড়নে জিরে। আর এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটুখানি ভাজা ভাজা হোক, কারণ আমি আলুটা তো আগে থেকে ভেজে রাখিনি, কড়াইতে একেবারে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ডাটাগুলো একটুখানি ভাজা ভাজা হবে, তার কারণ হচ্ছে ডাটাগুলো নালে আবার পরে দিলে সেরকমভাবে মজবে না। আর আমি তার সাথে দিয়ে দিলাম এবার টমেটো। আর এবার টমেটো আর আলু আর ডাটা হচ্ছে ভাজা ভাজা করতে করতে এবার আমি দিয়ে দেবো একটুখানি নুন। তার কারণ হচ্ছে নুনটা দিলে একটু টমেটোটা তাড়াতাড়ি মজবে, আলুগুলো একটু তাড়াতাড়ি নরম হবে। তাই জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম, স্বাদ মতন। তোমরা স্বাদ মতন দেবে, নুনের পরিমাণটা তো আর আমার মতন চলবে না, নুনটা তোমরা স্বাদ মতন দেবে। তো হলুদটাও তোমাদের রং, সেটা তোমাদের পরিমাণ বুঝে তোমাদেরকে দিতে হবে, কতটা তুমি তরকারি বানাচ্ছ। আমি যতটা পরিমাণ বানাচ্ছি সেই তুলনায় আমি সেইভাবে দিচ্ছি। তো দেখো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এবার দেব হচ্ছে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটুখানি কালারের জন্য দিলাম। আর এবার দেব আদা না, সরি, তো জিরে বাটা দেবো শুধু। আজকে আর আদা দেবো না, শুধু জিরে বাটা দিয়ে রান্নাটা হবে। তো তাহলে এবার সব মিশিয়ে একেবারে কষতে থাকি। আমার সব মশলাগুলো কষা হয়ে গেছে। তো কষতে কষতে একটু হালকা মতন একটু জল দিচ্ছি। তো জলটা দিয়ে আবার মশলাগুলোকে ভালো করে নাড়াচ্ছি, তার কারণ যদি জলটা না দিতাম একেবারে তলায় লেগে তরকারিটা একটু তিতো তিতো ভাব হয়ে যেত। তো আমার দেখো মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে। আর টমেটোগুলোকে আমি একটুখানি খুন্তি দিয়ে দিয়ে কেটে দিচ্ছি, যাতে ভালোভাবে পুরো মশলার সাথে মিশে যায়। আর জলের পরিমাণটাও তোমরা পরিমাণ বুঝে, কতটা ঝোল খাবে না খাবে সেই বুঝে তোমরা দেবে পরিমাণটা। আর তারপরে জলটা দেওয়ার পরে তো ফুটতে দিতে হবে ভালো করে। তো আমার দেখো মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি আমার পরিমাণ মতন জলটা ঢেলে দেবো। পরিমাণ মতন জল দেওয়ার পর আমার তরকারিটা ফুটে গেছে, ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো
একটু ফুটবে তো, কারণ মাছের মধ্যে ঝোলটা ঢুকবে, একটু মাছটা নরম হবে। আর আমি কিন্তু মাছটা সেরকমভাবে বেশি কড়াভাবে ভাজিনি, যেহেতু জ্যান্ত মাছ, তাই জন্য আমি একটু নরম করে ভেজেছি, তাহলে তার মধ্যে টেস্টটা ভালো হয়। বেশি কড়া ভাজলে তখন আর সেই মানে মাছের যে স্বাদটা ঝোলের মধ্যে আসে না, আর ঝোলটাও সেরকমভাবে ভালো লাগে না। তো ওই জন্য একটু নরম করে ভেজে নিয়েছি। আর আমার সব মাছগুলো মোটামুটি ছাড়া হয়ে গেছে। দেখো এবার একটু ফুটতে দেব, ফুটে গেলেই আমার মাছের ঝোল রেডি। আর আমি এর মধ্যে কোনো ধনেপাতা দিচ্ছি না। আর তোমরা যদি পারো, মনে হয় তো তোমরা দিতে পারো, তাতে কোনো ব্যাপার না, তোমরা দিতেই পারো। তো আমার দেখো মাছের ঝোলটা হয়ে এসে, তো এবার আমি পটলগুলো, যে ভাজা পটলগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দেবো। কারণ এগুলোকে আর আগেই সেরকমভাবে না দিলেও চলবে, তার কারণ হচ্ছে পটলগুলো আগে থেকেই ভাজা ছিল। আর একটুখানি দিয়ে ঝোলটা ফুটলেই আমি নামিয়ে দেবো। তো এইগুলো ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি একটু একটু করে, তো তাহলে ঝোলের মধ্যে ভালো করে মিশে যাবে, আর একটুখানি পটলটার মতো নুন ফুন ঢুকে যাবে। তা হয়ে গেছে আমার, দেখো ঝোলটা হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো এক এক করে তুলে নেব। আর এবার আস্তে আস্তে করে তুলে নিলাম। আমার দেখো ঝোল আমার রেডি। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তো আজকের মতন এখানেই, টাটা।